আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দেখেন প্রত্যেকটা কবুতরের খাওয়া দাওয়া সব ঠিক আছে। দেখেন কোনো একটা কবুতরও কিন্তু অসুস্থ নাই মাশাআল্লাহ। দেখেন খাওয়া দাওয়া দেখা কবুতর কিনবেন। অনেকে কবুতর কিনে নিয়ে পালতে পারেন না, টেক কেয়ার বা খাবার সম্বন্ধে বোঝেন না, অসুস্থ করে ফেলেন, পরে বলেন যে আমরা অসুস্থ কবুতর দিচ্ছি। ভাই আগে আমরা কবুতর নিয়ে আইসা এগুলারে যদি কোনো ধরনের কোনো দুর্বলতা থাকে আমরা এগুলার আগে ট্রিটমেন্ট করি। এইদিকে দেখেন ওষুধের অভাব নাই, কারণ এটা হচ্ছে শখের জিনিস। একটা অসুস্থ জিনিস কাউরই দিব না। যদি কোনো অসুস্থ কবুতর দেখেন নাই, এই যে ট্রিটমেন্ট কেস, কবুতরগুলো আগে আমরা ট্রিটমেন্ট করি। দেখেন প্রত্যেকটা কবুতর কিন্তু খাওয়ার জন্য পাগল, বুঝছেন? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ট্রিটমেন্ট করি আমরা, জোড়া কনফার্ম করি। এই যে দেখেন যেগুলো জোড়া আলাদা করে রাখছি, এখন এখান থেকে আমরা জোড়া কনফার্ম করব, কারণ ওনারা আমাদের দিয়ে দিছে এইভাবে ফার্ম থেকে। আমরা মূলত হচ্ছে যদি হাট থেকে কিনে আনি দেখার সুযোগ পাই, আর ফার্ম থেকে কিনে আনলে ওনারা যেইভাবে বলে ওনাদের কথা বিশেষ করে আনার পরেও দেখি যে দুইটা জোড়া না। আর কবুতর আমরা ক্রস করতে করতে এমন একটা অবস্থা করছি বর্তমানে, যত ভালো প্লেয়ারই হোক না কেন নরমাদির বিষয়টা কনফিউজিং আইসা পড়ে। নরমাদিটা হ্যাঁ দেখলে এখন বোঝা যায় না, নরের মাদির মতো চেহারা, কাটা মাদির মতো সব কিছু, কিন্তু ওটা নর এমন হয়ে যায়। এই কারণে আমরা রিয়েলাইজেশনে রাখি। দেখেন এখানে যে আমি দেখলাম যে খাকিটা পিওর জোড়া, এটা এখানে একটা সিলভার খাকি আছে পিওর জোড়া, এটা আমরা আলাদা করে দিব। চিলা পিওর জোড়া আছে আলাদা করে দিব, দোবাসটা জোড়া আছে পিওর আলাদা করে দিব আমরা। আমাদের এখন খাঁচা সংকট, এখানে আমাদের রুমের মধ্যে কাজ চলতেছে। কাজটা যখন শেষ হবে আমাদের এই যে লাইট জ্বালাই দিলাম, আমাদের যখন রুমের এই দেখেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কাজটা শেষ হলে ইনশাল্লাহ আমরা হয়তো আরও অনেক খাঁচা আনবো। আর আমাদের র্যাকগুলো হবে এখানের বাইরে যেই সিস্টেমে কবুতর পালে আমরা রেসার পালছি, বাইরে বাইরে আমি রেসার কবুতর পালছি রোমানিয়াতে, ওই সিস্টেমের র্যাকগুলো করার চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবেন। আর এখানে সবই হচ্ছে সেলের কবুতর, অ্যাকসেপ্ট এই আবার সিলভার অ্যালুমিনিয়াম কিছু বাচ্চা আছে। আমি আবার অ্যালুমিনিয়াম চুইঠাল স্প্রিং পছন্দ করি, তো ওইভাবে আমি এগুলা পেয়ারিং করে হয়েছে। নিচে এই যে জোড়া বাবা মা সিলভার আর মা হচ্ছিল আফসান, এর থেকে এই বাচ্চা বেরিয়েছে অ্যালুমিনিয়াম মাকড়া। এই যে মাশাআল্লাহ অ্যালুমিনিয়াম মাকড়া, ওইটা ওর বোন। আগের ঘরে এই বোনটাই শুধু হয়েছে, পরের ঘরে এই নটটা হয়েছে। এই ওই যে দেখেন আমার এটা হচ্ছে লাল মিয়া, আর ওইটার নাম দিচ্ছে হুলু মিয়া। এই দুইটা মারামারি করে সারাদিন, আমার ভালো লাগে। রেস্টে আছে কবুতর দুইটা। নটটা ফুল ফ্রেশ ছিল, এখন 3 দশকে আইসা পড়ছে। 3 দশকে আসার পরে নটটার মুখের একদম ফাইটা গেছে। তো এরকম অনেক সময় পিওর জিনিস কিনলে এটা দশক ঝাড়ার পর ফাইটা যায়, আবার অনেক সময় ফাটা জিনিস, বেশিরভাগ হচ্ছে দোবাস মুসলদম, এগুলা যারা লাভার আছেন জানেন, এগুলা হচ্ছে আপনার প্রথম দশকে হয়তো একটু অগোছালো থাকে, ফাটা ছিটা থাকে। যখন এটা দ্বিতীয় দশকে যায় আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে যায়। সবগুলা না, কিছু কিছু হয়, আবার কিছু কিছু হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ফার্ম। এখন অনেক খাঁচা ছিল এই রুমে, দেখেন সব জায়গা ডিল করা, পুরো সব জায়গা একদম ওই যে মাশাআল্লাহ লেখা আছে এই এই এতটুকু উঁচা পর্যন্ত আমাদের খাঁচা ছিল। আর আরেকটা কথা আমাদের কাছে কিন্তু হচ্ছে এই যে মাটির হাঁড়ি, নতুন খাবারের পাত্র, নতুন এগুলো আমাদের কাছে পাইকারি পাবেন। তারপরে হচ্ছে কবুতর এই যে খাওয়ানোর যেই আপনার কেসটা আছে, হ্যাঁ ক্যাচিং কেস, এটার মধ্যে দিয়ে কবুতরে যে বড় ছোট কবুতরে খাওয়ানো যায়, এগুলো আমাদের কাছে পাবেন পাইকারি। তো এটা হচ্ছে আমার ছোট লট, মূলত এখানে সেলের জন্য আমি কবুতরগুলো আনি। আর কিছু কিছু কবুতর আমার অনেক পছন্দের, নিজের সামনে রাখি 1-2 জোড়া, আর বাকি সব আছে এখানে সেলের। আর আমার যে লফট আছে ওইটা ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের দেখাবো। সমস্যা হচ্ছে একটা জিনিস দেখার পর কেউ মাশাল্লাহ বলে না, তো মানুষের চোখের নজর অনেক খারাপ, আসলে মাশাল্লাহ বলা উচিত। আমার জিনিসটা হয়তো কম দামি, বেশি দামি না, অনেক সুন্দর না, তারপরও অনেকের আছে যে মাশাল্লাহ বলে না। মাশাল্লাহটা বললে কি হয়, জিনিসটা আপনার আল্লাহর একটা রহমত থাকে, বরকত থাকে, আর জিনিসটা নষ্ট হয় না। তো মাশাল্লাহ না বলার কারণে অনেক সময় অনেক কবুতর অসুস্থ হয়ে যায়, কবুতরগুলো নষ্ট হয়ে যায়। তো ইনশাল্লাহ যারা আমার ভিডিওটা দেখলেন আজকে, ন্যাচারাল ভিডিও করার চেষ্টা করি, কোনো ধরনের এআই
ব্যবহার করি না, ক্যামেরায় কোনো মানে এক্সট্রা কোনো অ্যাফেস ব্যবহার করি না। ন্যাচারালি যেটা ওইটাই, ন্যাচারাল কালারে যেটা আসবে ওইটাই। কারণ আপনার এক ধরনের দেখাবো, বাসায় গিয়ে দেখবেন আর জিনিসটা আরেক ধরনের, জিনিসটা কেমন হয়ে যায়। তো এই জন্য আর কি আমরা ন্যাচারাল জিনিসটা এইভাবে দেখানোর চেষ্টা করি। তো ইনশাল্লাহ এই যে দেখেন আমার এখানে একটা মিলিটারি নর আছে, এবারে চট বানালা মিলিটারি। এই যে দেখেন নটটা হচ্ছে মাত্র 1 দশক শেষ হয়ে আরেক দশকে যাইতেছে। এটার মাদি এই লাল খাকিটা না, এটা আমি পেয়ারিং করছি। লাল খাকি মাদিটা কিন্তু খুব ভালো একটা জাতের কবুতর, সাইজটা মোটামুটি খারাপও না। নটটা বড় তো এই কারণে মাদিটা ওর সামনে ছোট দেখা যায়। খাকি হিসেবে ওর মাদির সাইজ ঠিক আছে। মাদিটা আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করা মাদি আমি একজনের থেকে নিয়ে আসছিলাম। আর নটটা হচ্ছে আমার নিজেরই রেজাল্ট করা কবুতর এই নটটা। আর এই যে মাদিটা আমি রেস্টে রাখছি, আবার ওদের সাথে পেয়ারিং করবো ইনশাল্লাহ। ওদের এবারে একটা বাচ্চা হয়েছে, দুইটাই বাচ্চা হয়েছে, একটা মশার কামড়ে নষ্ট হয়ে গেছে। ছোট বাচ্চাটা মশার কামড়ে নষ্ট হয়ে গেছে। তো দোয়া করবেন এই মশার জন্য আর কি ব্রিডিং করতে পারি না। তো আমার আরেকটা যে ফার্ম সেটা হচ্ছে আপনার চাষাড়ায় অবস্থিত, ওই ফার্মে আর কি ব্রিডিং করি। ওইখানেও মশা অনেক, তো এখানে নেটিং করা আছে, যতটুকু পারি কন্ট্রোল করে। এই কারণে আমার বাচ্চা বেশিরভাগই জোড়া বাচ্চা। এই যে দেখেন আমার ঘরের একটা বাচ্চা একটা, কারণ আমার বাচ্চা ঠিকই ফুটছে, মশার কামড়ে নষ্ট হয়ে গেছে। এরা আগে পরে এই বাচ্চাটা হচ্ছে মাদিটা হচ্ছে আপনার 1 দশকের, আর এই বাচ্চাটা হচ্ছে আপনার 6 পরের অ্যালুমিনিয়ামটা। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। বৃষ্টি নামতেছে, আমাদের অনেক কাজ বাকি। এটা হচ্ছে আমাদের মূলত আমরা আমাদের এই বাসাটার মধ্যে আমরা এই কবুতর আয়না সেলের জন্য, মাছ সেলের জন্য আয়না রাখি। মূলত এটা আমার অফিস রুম ছিল এই বাসায়। তো এটা আবার নতুন করে এই যে দেখেন সব ভাঙা চুইরা আবার নতুন করে প্লাস্টার করা হয়েছে। কাজ কমপ্লিট হয় না, এর আগে আমি খাঁচা টাচা বসায় মানে অন্য ধরনের কাজ শুরু করে দিচ্ছি। তো এইগুলো আবার আমি সেল দিব, তো সেল দেওয়ার পরে দেখা যায় যে কিছুদিনের মধ্যে এগুলো আবার সরাই ফেলবো। সরাই এগুলো রুমটা আবার ঠিকঠাক করে আমাদের আরও রুম আছে। আমাদের এই বাসাটা মাশাআল্লাহ অনেক বড়, এটা বাগান বাড়ি হিসেবে রাখছি। ওই যে দেখেন লেবু গাছ আছে, রুফটপে আমাদের কিছু মাছের ভিট করতেছি। আর এই যে দেখেন আমাদের গাছগুলা, বড় বড় গাছ, এটা অনেক বড় লেন্থ আমাদের এই বাসাটা। তো সবাই দোয়া করবেন। আর যদি কারো মনে চায় আমাদের এখানে ঘুরতে আসবেন, ঘুরতে আইসা এই মাছটা পছন্দ হইলে নিয়ে যাবেন, কবুতর পছন্দ হইলে আর এখানে সেলের সব কবুতর নিয়ে যাবেন। তো ইনশাল্লাহ সব মিলে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।